এবার ইন্সপেক্টরের পেট থেকে সমস্ত রহস্যের জটলা খোলানোর জন্য এবার ইন্সপেক্টরকে চাকরি হারানোর ভয় দেখাতে বাধ্য হলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাখতে দেখতে থাকুন। যে মুহূর্তে নিশান বলতে থাকে যে জাদুকর তুমি যেটা সন্দেহ করছো সেটা যদি সত্যি হয় তাহলে এই পৃথিবীতে আমার থেকে বেশি খুশি হয়তো বা কেউ হবে না, কিন্তু তুমি কী ভাবছো, কী করা যায় বলো তো। অন্যদিকে আয়ুষকে যখন কিনা নির্মমভাবে টর্চার করা হয় ইলেকট্রিক শক দিয়ে, আয়ুষকে যখন কিনা পাগলে পরিণত করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, এবং দেবলীনা যখন কিনা সাইকিয়াট্রিস্টকে ইনস্ট্রাকশন দেয় যে ওকে এমনভাবে শক দিন যাতে ও কোনো মতে বেঁচে ফেরার কন্ডিশনে না থাকে, ডক্টর আমি যেটা বলছি আপনি সেটাই করুন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে টর্চার করছো তো দেবলীনা চ্যাটার্জি, টর্চার করে নাও, কিন্তু তোমার এই টর্চার আয়ুষ্মান গাঙ্গুলি ঠিকই সইয়ে নিবে ঠিক ততদিন পর্যন্ত যতদিন না আমার কুসুম আমার কাছে এসে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। কুসুম আমাকে এখান থেকে নিয়ে অবশ্যই যাবে তোমার নাকের ডগা দিয়ে, এবং তখন তোমার যে কি ও হাল করবে তুমি সেটা কল্পনাও করতে পারছো না। ঠিক সেই সময় দেবলীনা এক পর্যায়ে চটে যায় এবং বলতে থাকে এই আয়ুষ্মান গাঙ্গুলি একদম দেবলীনা চ্যাটার্জির ডেরার মধ্যে জিম্মি হয়ে থেকে দেবলীনা চ্যাটার্জিকে উল্টো তুই শাসাচ্ছিস। তুই একবার ভেবে দেখেছিস আজকে যদি তোকে মেরে এখানে লাশ করে রেখে দিই না, কাকপক্ষিতেও টের পাবে না এবং তোর লাশ ট্রেনে ভাসিয়ে দিব, কেউ বুঝতে পারবে না। তাই মুখ সামলে কথা বলবি এবং আমার সঙ্গে তো একদম লাগার চেষ্টা করবি না, কারণ এই হিতে বিপরীত হয়ে যাবে। এখন তো শুধুমাত্র তোকে ইলেকট্রিক শক দিতে বলেছে, পরবর্তীতে তুই দেখবি যে তোর গোটা শরীরে শুধুমাত্র শক আর শক তুই উপভোগ করছিস, এছাড়া কোনো কিছু না। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে ম্যাডাম ইলেকট্রিক শকের পাওয়ার যদি আমি বেশি বাড়িয়ে দিই তাহলে কিন্তু এমনটাও হতে পারে যে সে ইনস্ট্যান্ট মরেও যেতে পারে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে তো সেটাই হোক না, আমি তো সেটাই চাই। আমিও দেখি আয়ুষ্মান গাঙ্গুলি কী করে তুমি আমাকে যে চ্যালেঞ্জটা ছুড়ে দিলে যে তোমার জাদুকর কুসুম তোমাকে এখান থেকে এসে উদ্ধার করে নিয়ে যাবে, সেটা ঠিক কতটা বাস্তবে পরিণত হয়। তাই আজকের জন্য তোমাকে একটু রেহাই করে দিলাম, যেন একটু একটু করে ওকে ইলেকট্রিক শক দিন যাতে করে কিনা ও এটা ফিল করতে পারে, যন্ত্রণাটা ফিল করতে পারে, কিন্তু টোটালি মরে না যায়। অন্যদিকে কুসুম যখন কিনা বলতে থাকে যে এই সমস্ত কিছু সেদিন ঘটনাস্থলে কী কী ঘটেছিল সমস্ত কিছু সাক্ষী একমাত্র সেই ইন্সপেক্টরই আছে, এবং সেই ইন্সপেক্টরকে আমাদেরকে হাতে নাতে ধরতে হবে। এবং ধরেন তো ঈশান সাহেব সেই ইন্সপেক্টর যখন কিনা দেবলীনা ম্যাডামের হাত থেকে সেই টাকার এনভেলপটা নিচ্ছিল সেটার ভিডিও আমি করে রেখেছি, এবং আমার দীর্ঘ বিশ্বাসী সেটা দিয়ে তাকে হুমকি ধামকি দিয়ে তার কাছে এমনভাবে আমাদেরকে প্রেজেন্ট হতে হবে যে আমরা তার আসল চুরিটা ধরে ফেলেছি, এবং সে যদি একবার ঘাবড়ে যায় তাহলে আমাদেরকে তার সেই উইকনেসটাকে কেন্দ্র করে আমাদেরকে তাকে দুর্বল করে তুলতে হবে, যাতে করে কিনা সে আমাদের কাছে সমস্ত রহস্যের উদ্ঘাটন করতে বাধ্য হয়। ঠিক সেই সময় সেই ইন্সপেক্টর ডিউটি শেষে যখন কিনা বাড়ি ফিরতেন না তখনই সেই ইন্সপেক্টরকে ঘিরে ধরে কিছু গুন্ডারা, এবং সেখান থেকে সেই ইন্সপেক্টরকে তুলে নিয়ে আসা মাত্রই যখন সেই ইন্সপেক্টর বলতে থাকে যে তোমাদের সাহস তো কম না যে একজন আইনের লোককে তোমরা এখানে তুলে নিয়ে এসেছো, কে আদেশ করেছো তোমাদেরকে বলো। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে কুসুম সরকার, আপনাকে এখান থেকে আমরা সুস্থভাবে ফেরত পাঠাবো বাড়িতে, কিন্তু তার আগে আপনাকে বলতে হবে সেদিন আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে ঘটনাস্থলে অ্যাক্সিডেন্টে যেখানে হয়েছিল সেখানে ঠিক কী কী ঘটেছিল এবং কোথায় আছে আয়ুষ্মান গাঙ্গুলি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।